চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ আসে দুদকে, যেখানে জড়িয়ে আছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম। একইভাবে মোংলা বন্দরে ১,৫৩৮ কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে বরাদ্দের দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রাথমিক সত্যতার খোঁজে ৪ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। সেই কমিটি এরই মধ্যে বিভিন্ন দফতরে চিঠি দেয়া শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির নিয়োগ পদোন্নতি এবং প্রকল্প সংক্রান্ত অনেকগুলো অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এগুলো আসলে অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধান চলমান রয়েছে। এর একটা টিম গঠন করা হয়েছিল, টিমের সদস্যগণ কাজ করছেন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই ৩ মাসে দেশ বিদেশে প্রায় ২,৫০০ কোটি টাকার সম্পদ জব্দের কথা জানিয়েছে সংস্থাটি। ৩ মাসের একটা হিসাব আছে, দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ মিলে প্রায় ২,৫০০ কোটি টাকার সম্পদ ক্রোক বা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকা এসব ব্যক্তিদের সম্পদ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।